এখন বাজে প্রায় 4টে। আমি একটুখানি বেরোচ্ছি, আমার ওই পূজা বলে ফ্রেন্ডের সাথে একটু দেখা করতে যাব, একটু দরকার আছে ওর সাথে। তো চলো যাই, দেখি কি কি করা যায়। সো আমি আর পূজা একটা ক্যাফেতে গেছিলাম, ওখানে গিয়ে বেবিকর্ন অর্ডার করেছিলাম। ক্যাফেটার নাম হচ্ছে MBA চায়ওয়ালা, সল্ট লেকে আছে। তো একটু দরকারেই গেছিলাম ওর সাথে। তো তারপরে গিয়ে প্রচুর খাবার অর্ডার করে ফেলেছি, যেমন দেখছো। খাওয়া দাওয়া করে নিজেও বাড়ি যাওয়ার পালা। বাই বাই। ওকে বাই বাই। তো তারপর আমি ওদের সাথে দেখা করেছিলাম, গিয়ে একটু মিনিসোতে গেছিলাম, কিছু টুকটাক জিনিস কেনার ছিল। সো এই যে তন্নি বিল করছে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। তো রেডি হয়ে নিয়েছি, আজকে একটা কুর্তি পরেছি। তো একটু বেরোবো, কোথায় যাব আমি নিজেও জানি না। তো চলো, যেখানেই যাবো তোমাদেরকে নিয়ে যাবো। ও পড়ছে, ওর পড়া হয়ে যাক, দেন তারপরে বেরোবো। তো আমরা বেরিয়ে গেছি, কোথায় যাচ্ছি আমি এখনও অবধি জানি না, ও আমাকে বলেনি। আজকে মনটা ভালো ছিল না, সেই জন্য ও বললো চলো বেরিয়ে আসি। তো দেখা যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি। আমরা এসেছিলাম একটা দুর্গা মন্দিরে। তো আমি ভাবতেই পারিনি আমার মন খারাপ ছিল বলে ও আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে। তো মন্দিরটার বাইরেও খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো ছিল। এই মন্দিরটা আমি ফার্স্ট টাইম এসেছি, এর আগে কোথাও দেখিও নি আর শুনিও নি। এটা হচ্ছে বাইপাস ধাবার পাশে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। তো যাই হোক, আমার মন খারাপ ছিল বলে যে এত সুন্দর একটা জায়গা আমি উপহার পাবো, তো সেটা আমি ভাবিনি কখনোই। তো ফার্স্টে আমরা জিজ্ঞাসা করে নিয়েছি যে ভিডিও করা যাবে কি না, কারণ অনেক জায়গায় তো ভিডিও করা যায় না। তো সেই জন্যই জিজ্ঞাসা করে নিয়েছি। তো ফার্স্টে এখানে সিঁড়ি দিয়ে ওপরে ছিল মন্দিরটা, ওপরে যেতে হতো। তো চলো দেখতে থাকো। আর এখন তো বাসন্তী পুজো চলছে, সেই জন্য মন্দিরটা খুব সুন্দর ফুল টুল দিয়েও সাজিয়ে রেখেছে। আজকে হচ্ছে নবমী, রাম নবমী। তো মন্দিরেও পুজো হচ্ছে। ফার্স্টেই ছিল হচ্ছে একটা জগন্নাথ বলরাম বা রাধা কৃষ্ণের মূর্তি। তো এখানেও আজ এখন সন্ধে আরতি হবে বলে ঠাকুরমশাই চলে এসেছে আরতি করার জন্য। তো এত সুন্দর ছিল ঠাকুরগুলো বা দুটো, যাই হোক। আর এখানে চলছিল হচ্ছে দুর্গা ঠাকুরের আরতি। এইখানেই মেন মা অন্নপূর্ণার পুজোটা হচ্ছিল। তার পাশে আরও একটা মন্দির ছিল। তো এটা হচ্ছে বজরংবলী মন্দির, বজরংবলী ঠাকুর ছিল। মন্দিরটা হচ্ছে মেন মাঝখানটা হচ্ছে একটা বড় মন্দির, মানে যেখানে হচ্ছে মা দুর্গা রয়েছে, তার চারদিকে ছোট ছোট 4টে মন্দির রয়েছে। তার পাশে একটা সুন্দর ঝিল ছিল, ঝিলে আবার ফাউন্টেন হচ্ছিল। তো ওখানে কালারিং লাইট, মিউজিক সবই বাজছিল। তো এটা হচ্ছে আর একটা মন্দির পাশেই। 4টে মন্দিরের কথা বললাম, সামনে দুটো পেছনে দুটো। এটা হচ্ছে মা কালীর মন্দির। তো মা কালী দেখতেও খুব সুন্দর ছিল, আর পরনে গয়নাগুলো পরে মানে কি বলবো, একটা আলাদাই শান্তি পাচ্ছিলাম। এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা। তো আমরা চারদিকটাই ঘুরে ঘুরে দেখছিলাম যে এত সুন্দর, এত শান্তি, কি আর বলবো। তো এই পাশেও একটা ঝিল ছিল, এখানেও ফাউন্টেন হচ্ছিল, মিউজিক লাইটিং সবই হচ্ছিল। তো চলো দেখতে থাকো। তো এটা হচ্ছে আর একটা, এটা হচ্ছে শিবের মন্দির। তো আমরা মন্দির থেকে চলে এসেছি, আর এখানে বসে বসে বলছিলাম যে আজকে আমরা কোইন্সিডেন্টলি একই কালারের দুজনে ড্রেস পরে নিয়েছি। তো তারপরে খিদে পেয়ে গেছিলো। বাড়ি ফেরার সময় আমরা মানি স্কোয়ার এসেছিলাম, তো এখানে ডিনারটা করে দেন তারপরে বাড়ি যাব। তো আজকে অর্ডার করেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান আর চিকেন ললিপপ। তো খাবারটা নিয়ে এসেছি, আমাকে ভিডিও করে দিচ্ছিল আসার। তো চলো খেয়ে নিই, দেন পরে আসছি। সো মিনিসো যাওয়ার পরে আমি একটুখানি স্প্ল্যানেড গেছিলাম। স্প্ল্যানেডে কিছু কেনাকাটি করার আছে, বিকজ সামনেই আমি একটা জায়গায় ঘুরতে যাব, সেটার জন্য। তো আমি একটুখানি শর্ট প্যান্ট দেখে নিচ্ছিলাম বাড়িতে পরার মতন। তো এইটা আপাতত দেখে পছন্দ হয়েছিল, তো আমি ইয়েলোটাই কিনেছিলাম, আর একটাও নিয়েছিলাম হোয়াইট কালারের। তারপর একটু খিদে পেয়ে গেছিলো, কি খাবো, তাই মিয়ামোর দিয়ে একটা পেস্ট্রি কিনে খেয়ে নিলাম। জিনিসটা ট্রাই করা হবে। এই যে এই ছেলেটার ওপরে যে নাক, পিকু পুরো ভিজিয়ে দিল দেখ। আর এই যে এই ছেলেটার ওপরে আজকে ট্রাই করবো আমি এই জিনিসটা, দেখা যাক
কি হয় ওদের রিয়াকশন। এই যে এরপরে যখন খুলবো তখন দেখবো এটা তো হবে না, এটা খুলে যাবে এক্ষুনি। আস্তেই তুলবো বাবা। দাঁড়া, লাগে না সায়ন, কি লাগছে না দাঁড়া। দেখি বেরিয়েছে অল্প অল্প। নাও ইউ কাম হিয়ার, এদিকে বেশি বাড়াবাড়ি। ভাই আমি নাকটা অবশ্য হয়ে গেছে আমার, নাকটা অবশ্য হয়ে গেছে না। ইস নাকের মধ্যে ময়লা ময়লা এসে ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণে গুড নাইট, বাই, সুইট ড্রিমস, সবাই ভালো থেকো। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও আমাদের ভিডিও কেমন লাগছে। সো টাটা।